কেউ ফিরে না কালি হাতে বাবাই তোমার দরবার থেকে। কেউ খালি হাতে ফিরে না, বাবা সব সওয়াব পূরণ করে দেয়। এসে কিন্তু বাবার হাতে হাত ভরে লইয়া কি লয়ে গেছে? গরু লয়ে গেছে, মুরগি লয়ে গেছে, ছাগল লয়ে গেছে, উট লয়ে গেছে, মহিষ লয়ে গেছে। আবার সময় কিন্তু বাবার দরবার থেকে কালি হাতে বাড়ির দিকে আসে। নিজের বাবা নিজের মা বাড়িতে পড়ে রইছে। নিজের বাবা নিজের মাই যদি বলে বাবা আমার একটা দেশি মুরগি খাইতে মন চাই, এমন সময় সন্তান বলে দেশি মুরগি করতে কেন? হ্যাঁ, কয় টাকা কামাই করি, তুমি যে আমার কাছে দেশি মুরগি চাও? দেশি মুরগি আনতাম না। এই সন্তানই আবার কি করে? ওই আবাকাবা বাবার দরবারে গরু নিয়ে যায়। এই সন্তানই আবার আবাকাবা বাবার দরবারে ছাগল নিয়ে যায়, লাল লাল মুরগ নিয়ে যায়, কালো কালো ছাগল নিয়ে যায়। এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? এরাই গিয়া কয় বাবা তোমার দরবার থেকে কেউ কালি হাতে ফিরে না। আমি তো দেখতেছি এর সাইতে বড় ব্যাককল, কানা, লুলা, আত্রা, এর সাথে বড় আরেকটা নাই। দেহাও না দেখতে লয়ে গেছে একেবারে সারটা হাতের মুখ মধ্যে করে লয়ে গেছে, মুরগিটা লয়ে গেছে, গরুটা লয়ে যে ছাগলটা লয়ে গেছে। আবার সমাজে খালি আইতেছে এই ব্যাগ কলে, আবার সময় আবার কইতাছে যে কেউ ফিরে না কালি হাতে বাবাই তোমার দরবার থেকে। এরার অবস্থাটা কি জানেন? একটা ঘটনা না বললেই না। এরার অবস্থা হইতেছে এক লোক জঙ্গলের মধ্যে গেছে, গিয়া দেখে এক পাখিরে কি করছে, শিকারি মাইরা নিয়ে যাইতেছে। ব্যক্তিটা খুব কষ্ট লাগছে। সে জঙ্গল থেকে আরেকটা পাখি ধরছে, ধইরা নিয়ে বাড়িতে নিয়ে একটা বুলি শিখাইছে। ভালো করে বুঝেন, একটা বুলি শিখাইছে। কি বলি? শিকারি আয়েগা, দানা ছিটাएगा, জাল বিছাएगा, उसमें घर जाएगा তোমার জায়গা। শিখাই দিছে। শিকারি আইব, খাওয়ান ছিটাইবো, জাল বিছাইবো, এটার মধ্যে তুমি ফললেই মরবা। এই যে শিখাই দিছে, এখন তো ফাঁকিও এখন কইতেছে তো শিকারি আয়েগা, দানা ছিটাएगा, জাল বিছাएगा, उसमें घर जाएगा তোমার জায়গা। বাহ, পাখিকে শিখায় সাইরা দিছে। পাখিও গিয়া জঙ্গলের সব পাখিকে এগুলো শিখাই দিছে। যখন বনের সব পাখিরা এই কথা শিখা ফেলছে, এবার ব্যক্তিটা মনের তৃপ্তি সহকারে বাড়িতে চলে গেছে। পাখিরা মনে হয় এবার নিরাপদ। এখন রাজায় তার শিকারীকে পাঠাইছে যে কিছু পাখি শিকার করে আনো। অনেকদিন হইলো পাখির বোনা খাই না, পাখির গোস্ত খাই না, যাও কিছু পাখি শিকার করে আনো। এখন শিকারী গিয়া দেখে হ্যাঁ যা করবো শব্দ পাখি আগে থেকেই কইতেছে। সে কি কয়? পাখি আগে থেকেই কইতেছে তো শিকারি আয়েগা, দানা ছিটাएगा, জাল বিছাएगा, उसमें घर जाएगा তোমার জায়গা। হুমা শিকারে তো উঠতে দিছে দূর গিয়া রাজার কাছে কয়, রাজা মশাই সর্বনাশটা তো করছে। কেইছে? আমি যে কি করবাম আমার মনের কবর দু ফাঁকি আগে থেকেই জানে। কি জানে? ফাঁকি সব কইতাছে আমি যে জাল বিছায়াম, এটার মধ্যে খাওয়ান ছিটায়াম, এর মধ্যে হেরা ফললে যে মরবো, এটাও দুই হেরা জানে। তাই নাকি? রাজাও গেছে গিয়া কইতেছে সব বিষয় তো তাই। আচ্ছা তুমি তোমার কাম করো। তুমি কি করো? তুমি তোমার কাম করো। যাওয়ার পরে দেখবেন এই রাজা বলছে এই কাজ করো। আপনার শিকারি কি করছে? সে জাল বিছাইছে, বিছাই এখানে কিছু খানা দানা ছিটাইছে, আড়ালে গিয়ে অপেক্ষা করতেছে। এবার ওই ডালের উপর থেকে বৈশা পাখি বলতেছে শিকারি আয়েগা, দানা ছিটাएगा, জাল বিছাएगा, उसमें घर जाएगा तो मर जाएगा। এই কথা বলতেছে আর যাকে যাকে ফাঁকি পড়তেছে আর জালের মধ্যে বাজতেছে। কারণ এটার হাকিকত মানা তাদের জানা নাই। এই সমস্ত কিছু বুলি বলা ফাঁকি, মানুষ নামের ফাঁকি আছে আমাদের সমাজে। দেখবেন এরা কি যে কইতাছে আর কি যে হইতাছে এরা কিছুই বুঝে না। এরা সেই পাখির মতো বলে শিকারি আয়েগা, দানা ছিটাएगा, জাল বিছাएगा, उसमें घर जाएगा तो मर जाएगा। এই কথা বলে যেমন আর পরে মরে, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে মাজারের উপরে লাল নিশানা লটকায়। তো কি হয়? লাল নিশানা। রেল ক্রসিং এ দেখবেন আপনি যখন গাড়ি আসে বিপদ সংকেত হিসাবে কি দেয়? সিগন্যালের মধ্যে লাল বাতি জ্বালায়া দেয়। আর ওই সমস্ত মাজারের মধ্যে লাল নিশান লাগায় তৈছে। ভালো করে বলতেছে এই ব্যাককলের দল, বাঙালি জাতির দল, একটু ভালো করে ছায়া দেখ, এর মধ্যে লাল নিশান আইলেই কিন্তু একবারে জাহান্নাম কনফার্ম। আইলেই কি জাহান্নাম কনফার্ম। লাল নিশান দেখার পরেও যদি যায় এটি হলো এই ফাকির দল। আর গরু দেহাইরে খালি হাতে আওয়ার পরেও যদি কয় কেউ ফিরে না কালি হাতে বাবার তোমার দরবার থেকে, এটিও হইল সেই ফাকির। এরা বুঝেই না কি বলতেছে কি করতেছে। কথাটা বুঝছেন? যাই হোক মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম এইগুলা করা যাবে না। নাজারতুলির রহমান, আমার মান্নত হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য।
আমি নামাজ পড়বো, আমি আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ আপনি আমার অমুক কাজটা আসান করে দেন, আমি আপনার জন্য 2 রাকাত নফল নামাজ পড়বো। ও আল্লাহ আপনি আমার অমুক কাজটা আসান করে দেন, আমার অমুক কাজটা সফল করে দেন, আমি আপনার জন্য 2টা নফল রোজা রাখবো, আমি আপনার জন্য 1 দিনের 2 দিনের 3 দিনের 4 দিনের নফল ইতিকাফ করব। ইবাদতের মান্নত করেন, ইবাদতের মান্নত করেন, কোন গায়রুল্লাহর নামে মান্নত করা হারাম, মান্নত করা হারাম, শিরিক। কথাটা বুঝছেন? এই জন্য এগুলা করা যাবে না। আল্লাহর জাতের সাথেও শরীক করা যাবে না, আল্লাহর সিফতের সাথেও শরীক করা যাবে না। যারা এই শরীক করে না, যারা আল্লাহ তাআলার তাওহীদে বিশ্বাসী, যারা আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতে বিশ্বাস করে, আল্লাহ তাদেরকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ঈমান এনেছো, আমি আল্লাহ তাআলাকে স্বীকৃতি দিয়েছো, রাসূলকে বিশ্বাস করেছো, এবার তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। যদি তোমার অর্থ থাকে তাহলে হজ করবা, যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি যাকাত দিবা, যদি তোমার সামর্থ্য না থাকে তাহলে যাকাত দিতে হবে না, হজ করতেও হবে না। কিন্তু সবার উপর নির্বিঘ্নে যেই জিনিসটা ফরজ, যে আমলগুলো ফরজ, তার মধ্যে একটা হচ্ছে নামাজ। কি কি? নামাজ। 1 নাম্বার হইল তোমরা নামাজ পড়ো, 2 নাম্বার তোমরা রোজা রাখো, 3 নাম্বার তোমরা পর্দা করো। কি করো? পর্দা করো। 4 নাম্বার তোমরা হারাম পরিহার করো। সবার উপর সমানভাবে ফরজ, কোনো পার্থক্য নাই, কম বেশি নাই, ধনী গরিব ছোট বড় সবার উপর সমানভাবে। এর মধ্যে কোনো পার্থক্য আছে? হ্যাঁ? তাহলে ইসলাম হইল নামাজ পড়ার নাম, শুধু নামাজ পড়ার নাম না। ইসলাম হলো শুধু রোজা রাখার নাম নয়, বরং ইসলাম হচ্ছে নামাজ পড়ারও নাম, রোজা রাখারও নাম। ইসলাম হচ্ছে হজ করার নাম, যাকাত দেওয়ার নাম। ইসলাম হচ্ছে পর্দা করার নাম। ইসলাম হচ্ছে সুদ ছাড়ার নাম। ইসলাম হচ্ছে হালাল খাওয়ার নাম। ইসলাম হচ্ছে হারাম ছাড়ার নাম। ইসলাম আমাকে জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে বাস্তবায়ন করতে হবে। আমি নামাজ পড়ি না অথচ নিজেকে মুসলমান বলি, আমি নামাজ পড়ি না অথচ নিজেকে মুমিন বলে পরিচয় দেই, আমি শুক্রবারের নামাজ পড়েই মুসলমান পরিচয় দেই, জুমার দিনের নামাজ, ঈদের নামাজ পড়েই শুধু মুসলমান হয়ে গেলে চলবে? হ্যাঁ? আমার আল্লাহ নিষেধ করছেন, ভালো করে মুসলমান হওয়ার কথা বলছেন। ভালো করে মুসলমান কারা? যারা আল্লাহর 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং যারা কি করবে? রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, পর্দা পুশিদা মানবে। কিন্তু দেখেন আমাদের সমাজের বর্তমান অবস্থাটা একদম ব্যতিক্রম। একদম কি ব্যতিক্রম? আমরা নিজেদেরকে পরিচয় দেই, যদি আপনার কোনো একটা ফর্ম বা সার্টিফিকেটের মধ্যে লিখতে যাই যে আপনার পরিচয় কি, জাতীয়তা কি, জাতীয়তা বাংলাদেশী। আবার যদি বলি যে আপনি কি মুসলিম না নন মুসলিম, যে মুসলিম, আমি বলি মুসলিম। নামাজ পড়ে না, মুখে দাড়ি নাই, সুদ খায়, হারাম খায়, সব কিছু খায়, হ্যাঁ নাকি আবার মুসলিম? আমার আল্লাহ তো নিষেধ করছে, সে মুসলিম না। আল্লাহ কি করছে? নিষেধ করছে। যে আমার আল্লাহ তাআলা বলছেন যে ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। 1 পাও ইসলামের ভিতরে, আরেক পাও ইসলামের বাহিরে। এইভাবে মুসলমান হওয়ার দরকার নাই। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলো না। কারণ শয়তানের পদাঙ্ক যদি অনুসরণ করো তাহলে সে তোমাদেরকে সরাসরি জাহান্নামে প্রবেশ করাবে। কারণ কি তোমরা জানোনি? কারণ কি তোমরা জানোনি? কারণটা তোমরা জেনে নাও। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কারণ হইল শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন সমস্ত ফেরেশতাদেরকে বলেছিল, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, ও আমার ফেরেশতারা তোমরা কি করো? আদমকে সেজদা করো। তোমরা আদমকে সেজদা করো লিইলমিহি, তার জ্ঞানের কারণে। কিসের কারণে? জ্ঞানের কারণে। অনেক লম্বা আলোচনা, এদিকে আলোচনা না।
আদমকে তোমরা তার জ্ঞানের কারণে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, প্রত্যেক ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুম মানলো, কিন্তু আমার আল্লাহর হুকুম মানা থেকে শয়তান বিরত রইল। ফাসাজাদু ইল্লা ইবলিস, শয়তান ছাড়া সবাই সিজদা করেছে। কাজেই আল্লাহর হুকুম মানা হইল আল্লাহর আনুগত্যশীল সেই ফেরেশতাদের মতো। আর আমার যদি আমার দ্বারা নাফরমানি হয়, নামাজ না পড়া, রোজা না রাখা, পর্দা না করা, সুদ খাওয়া, হারাম খাওয়া, মানুষের উপর জুলুম করা, এক কথায় আল্লাহর নাফরমানি করা হইল শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। আমার আল্লাহ তাআলা এটাই নিষেধ করেছেন। শয়তান যেইভাবে আমার নাফরমানি করেছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরাও সেইভাবে আমার নাফরমানির ক্ষেত্রে শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাফরমানির কারণে শয়তানকে চিরতরে জাহান্নামী করে দিয়েছে। সেই যে শয়তান জিদ করে আমাদের কাছ থেকে চলে আসছে, আমাদের জান্নাত থেকে চলে আসছে, আর আল্লাহর কাছে ওয়াদা করে আসছে, ও আল্লাহ, যেই আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বাহির করলা, আমি তো ছিলাম সাইয়্যিদুল মালাইকা, মুআল্লিমুল মালাইকা, আমি তো ছিলাম ফেরেশতাদের শিক্ষক, এত মর্যাদার অধিকারী হওয়ার পরেও তুমি আমারে জান্নাত থেকে বাইর করে দিলা, কারণ এই আদম। কারণ কে? এই আদম। ও আল্লাহ, আমি যেহেতু জাহান্নামী হইলাম, আমিও চাই ওই ইবাদতের বদলা হিসাবে এই আদমকে জাহান্নামের সাথে নিয়ে যাবার। আলোচনা লম্বা। আল্লাহ তাআলা বললেন, যা তোরে অনুমতি দিলাম, আদমকে চতুর্দিক থেকে আক্রমণ করার অনুমতি আল্লাহ শয়তানকে দিয়ে দিয়েছে। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়া বলে, ও আল্লাহ, আপনি এটা কি করলেন? শয়তান যদি চতুর্দিক থেকে আদমকে আক্রমণ করে, তাহলে ওই আদম কিভাবে শয়তানের ধোঁকা থেকে বাঁচবে? ওরা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে? ওরা কিভাবে জান্নাতের দিকে অগ্রসর হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, শয়তান আমার কাছে চারটা দিক চাইছে, আমি একটা দিক আমার বান্দা আদমের জন্য রেখেছি। আমি এই একটা দিক আমি শয়তানকে আল্লাহ তাআলা দান করি নাই। সে একটা দিক হইল উপরের দিক, আর এই উপরের দিকে আমার যত বান্দা বান্দি আছে, শয়তানের পক্ষ থেকে চতুর্দিক থেকে আক্রমণের শিকার হয়ে যত প্রকারের গুনাহ করবে, আর গুনাহ করার পরে যদি আমি মাওলায়ে পাকের দরবারের দিকে উপরের দিকে দুইটা হাত বাড়াইয়া দিয়া যদি বলে, আল্লাহ আল্লাহুম্মা গফির লানা যুনুবানা, আল্লাহুম্মা গফির লানা যুনুবানা, আমি মাওলার কাছে চাইতে দেরি হবে, ওই চতুর্দিকে আক্রমণকৃত সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মাফ করে দিব। আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। এই জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, শয়তান বিতাড়িত হয়েছে সে জান্নাত থেকে এই আদমকে সিজদা না করার কারণে। এই জন্য শয়তান হলো আদমের জন্য চিরশত্রু। বুঝছেননি? এই জন্য গান বাজনায় যাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, বেপরদায় চলাফেরা যাবে না, নর্তকী নাচানো যাবে না, বিয়া শাদিতে হারমোনি তবলা ঢোল বাজানো যাবে না। মুসলমানের বাচ্চারা কখনো এগুলা করতে পারে না। আমাদের সমাজে মুসলমান নামদারি, আল্লাহ বলছে এরা মুসলমান না, কিন্তু এরা নিজেরা কি বলে? মুসলমান বলে। মুসলমান হয়েছে, আগেই বলেছি, মুসলমান হতে হলে জীবনের সর্বক্ষেত্রে আমাকে ইসলাম পালন করতে হবে। শুধু ইবাদত না, আমার ঘর থেকে বাহিরে রাষ্ট্র ব্যবস্থায় সব জায়গায় আমাকে ইসলাম বাস্তবায়ন করতে হবে। বিয়া শাদীর ক্ষেত্রেও আমাকে ইসলাম বাস্তবায়ন করতে হবে। বিয়া শাদী করলাম, আমি দুম্মা চালে লাগাইয়া বক্স দুইটা বাসাইয়া সারা রাত্র নর্তকী নাচাইয়া ওই বিয়া করলাম, এই বিয়া হবে না। এই বিয়া হারাম, হারাম, হারাম। এই ঘর থেকে যতগুলা সন্তান হবে, বেগগুলো হবে কুলাঙ্গার। এরাই হবে ইসলামের শত্রু, এরাই হবে কোরআনের শত্রু, এরাই হবে রাসূলের শত্রু। এই সমস্ত বাবা মা যারা বিয়া শাদীর মধ্যে হারমোনি তবলা ঢোল তবলা বাজাইবে, বাজানোর পরে সন্তানের ব্যাপারে আলেম হওয়ার আশা করবে, এদেরকে একটা উদাহরণ দিতে চাই। সেটা হচ্ছে, ছাদের উপরে খিচুড়ি বসাইয়া মাটির মধ্যে চুলা জ্বালাইয়া আগুনের তাপ দিলে যেভাবে কিয়ামত পর্যন্ত তাপ দিলেও যেমন খিচুড়ি হবে না, হারাম কাজের সাথে লিপ্ত থাইকা সন্তানকে আলেম বানানোর আশা করলেও কিয়ামত পর্যন্ত সন্তান আলেম হবে না। এই জন্য ভালোভাবে মুসলমান হইতে হবে,
শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। মোহতারাম হাজিরিন, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু আলোচনা করলাম অনেক দড়িচিরা আলোচনা হয়ে গেছে, এলোমেলো কথা হয়ে গেছে। আল্লাহ তাআলা যত কথার মধ্যে ভুল আছে সমস্ত ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন এবং এই কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে অতঃপর